এইখানে গণেশ ঠাকুর এখনো মাটি দেওয়া। এটা মা দুর্গার গণেশ। কি বলো? গণেশ পুজো, এটা গণেশ পুজো গণেশ না, এটা যে মা দুর্গার গণেশ। ওই জন্য মাটি। একসঙ্গে সবকিছু ঘোলালে হবে। এই গণেশ চতুর্থীর গণেশও ভাবছো দেখছো, মা গণেশ দুর্গার গণেশও দেখছো। সবাই এই যে সব লাল পাড় সাদা শাড়ি পরে এসছে, মা দুর্গা সেজে এসছে। কত নুন আর টক হয়ে গেছে, মশলা দিলে ভালো হতো। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন 2:15 মতো বাজছে। যেরকম আগের ব্লগে তোমাদের বলেছিলাম, এবছরের গণেশ পুজোটা আমাদের পোস্টপন করা হয়েছে। সামনের মাসের 24 তারিখে আমাদের পুজো। এবারে গোপু সমস্ত জায়গায় তো ফোন করে না করে দিয়েছে, 1 মাস বাদে আমরা অনুষ্ঠানটা করছি এটা বলে দিয়েছে। কিন্তু কুমোরটুলি ছাড়া, কুমোরটুলিতে গোপু যখন ফোন করে বলেছে, ওরা বললো এত ঠাকুরের মধ্যে আমরা ঠিক চিনতে পারছি না, বিল নাম্বার বললেও ওরা চিনতে পারছে না। কেন তো চেনার কথাও না, কেন প্রচুর ঠাকুর ওদের অর্ডার রয়েছে। সেই কারণেই ওরা ফোন করে আবার বললো যে আপনারা এসে আপনাদের ঠাকুরটা চিহ্নিত করে রেখে যান, আমরা প্যাকিং করে তুলে রাখবো, আপনারা 1 মাস বাদে এসে আবার ঠাকুর যেরকম নেওয়া সেরকম নিয়ে যাবেন। তো সেই কারণেই এখন যাচ্ছি কুমোরটুলি, আমরা সবাই যাচ্ছি। জানো তো বাবা আমি রেডি, এখনো এরা রেডি হয়নি। তাড়াতাড়ি কর ডোডো তাড়াতাড়ি। আর তার মধ্যে আমাদের মিনা, আগের ব্লগে তোমাদের বলেছিলাম 3 দিন হয়ে গেছে, আর আজকে নিয়ে 4 দিন হয়ে গেল। জানো তো আজকেও আসেনি। কোনো রকমে তাড়াহুড়ো করে একটু সেদ্ধ, একটু ভাজা আর ডাল, এখন তো আমাদের ভেজ এই রান্না করে ঝটপট খেয়ে তৈরি হয়ে নিয়েছি। এখন ডোডো, মিমো, গপু ওরা তৈরি হলেই বেরিয়ে যাবো। আমার মিমোর তো হ্যাপিয়ালি স্টার্ট হয়ে গেছে। সকালবেলা স্যার এসে পড়িয়ে গেছেন, সন্ধ্যেবেলা আসবেন আন্টি 7টার সময়। তো সেই কারণেই এখন বেরিয়ে যাচ্ছি, তাহলে আবার 6টার মধ্যে ঢুকে আসতে পারবো বাড়িতে। সকাল থেকে এত মেঘলা, এখন দেখো কি রোদ উঠে গেছে। এই হচ্ছে সকাল থেকে কি মেঘলা ছিল। কালকে সোমবার, মঙ্গলবার বাদ দিয়ে আমাদের গণেশ পুজো যে হলে কি হতো, নিম্নচাপে। হ্যাঁ, জলে ভাসতাম। দেখো কত সুন্দর রোদ উঠে গেছে, সকাল থেকে মেঘলা ছিল। আর একটা করে ড্রেস পরি আর একটা জায়গার কথা মনে পড়ে। এই কুর্তিটা কিনেছিলাম সেই অমৃতসর থেকে, পাঞ্জাব। আজকে পরেছি, সেই অমৃতসরে ফিরে গেছি আবার। চলো বেরিয়ে যাই। খুব সুন্দর এখন ওয়েদারটা হয়ে গেছে। নে চাবি নিবো, চাবিটা কোথায়? মাছি গাড়িতে ঢুকেছে। গপু মাছি নিয়ে পড়েছে। এই মাছিটা বার কর। কোথায় মাছি? কোথায় গেল গো? এই যে বেরিয়ে গেছে এই বেরিয়ে গেছে। আর এই দেখো, নেপাল থেকে যে ছোট্ট বুদ্ধাটা এনেছিলাম, মাথা নাড়ায়, সেটা আলটিমেট গাড়িতে লাগানো হলো। আজকেই লাগিয়েছে উপর। বেরিয়ে গাড়ির মধ্যেই বসে আছি। সামনে একটা গ্যাসের ভ্যান এসছে, পেছনে বাড়িতে দিতে গেছে। এখন ভ্যানটা না বেরোলে আমরা বেরোতে পারবো না। ওই যে দূরে ভ্যান আলা দেখো, গ্যাসের ভ্যান এই যাচ্ছে। এবার আমরা বেরোবো। কি সমস্যা। বাড়ি থেকে টানা চলে আসলাম, কোনো জ্যাম নেই। এই মমিনপুরে এসে সিগনালে পড়লো তো বিশাল জ্যাম। দেখো মমিনপুরের কাছে। আমাদের ড্রাইভারটা এমনি ভালো, একটু হাতে পিক আপটা বেশি ওঠে, এটাই যা সমস্যা। ড্রাইভারের হাতে পিক আপ মানে বসলেই থার্ড গিয়ার দিয়ে গাড়ি। আমি আর গপু পেছনে টেনশনের মধ্যে থাকি, এত পিক আপ। আসতে বলে কিছু নেই, শুরুতেই এখন থার্ড গিয়ারে চলতে হয়। ড্রাইভার ভিডিও চলে, গান করতে। ও আচ্ছা, ভিডিওর জন্য গান বন্ধ আছে। না চালিয়ে দাও। এর আগের বার যখন আমরা এসেছিলাম কুমোরটুলি, তখন আমরা ওই দিক দিয়ে গেছিলাম, বলো? শ্যামবাজার হয়ে তো। হ্যাঁ, সেন্ট্রাল অ্যাভিনিউ, শ্যামবাজার হয়ে। আর এইবার যাবো আমরা গঙ্গার পাড় দিয়ে। এই যে সামনে গেলে পরে বাদিকে তোমার গঙ্গার রাস্তাটা ধরবো, একেবারে রেল লাইন ক্রস করে গঙ্গার পাড়। আমরা এখন রেল লাইনের ওপরে আছি। বাবা ভূতনাথ কি? এটা আহিরিটোলা গঙ্গার ঘাট। ও ভূতনাথ মন্দির আছে পাশে। এ দেখো গঙ্গার পার ঘেঁষে আমরা যাচ্ছি। কি সুন্দর রোদ উঠেছে, খটখটে রোদ, দারুণ একদম। শরতের পরিষ্কার রোদ। হ্যাঁ, একদম গঙ্গা ছেড়ে ঢুকে গেছি কুমোরটুলির গলিতে। উল্টো তো প্রচুর ছেলে মেয়ে এসছে ফটো তুলতে। আজকে সানডে। এই যে সব লাল পাড় সাদা শাড়ি পরে এসছে, সব মা দুর্গা সেজে এসছে। কত একেবারে আমাদের গলিতে চলে এসেছি, যেখানে আমরা ঠাকুর বায়না করে গেছিলাম। কিন্তু এত গাড়ি পার্কিং না আজকে সানডে। গপু সামনে চলে গেছে, কিন্তু গাড়ি রাখার জায়গা নেই। আবার ডোডো রাস্তার বাদিক ডানদিক একেবারে বিকেলটা, যার জন্য আরো এত ভিড়। আর একটু পরে বা একটু আগে এলে পরে ফাঁকা থাকতো। এইখানে আমাদের জায়গা হলো রাখা। কি অবস্থা যে কুমোরটুলি, ভিড়ে ভিড়। চলো সুন্দর পার্কিং হয়ে গেছে।
পার্কিং। এই দেখো সব গণেশ বেরিয়ে গেছে, কি ভিড় দেখো। আজকে হচ্ছে রোববার, সোম মঙ্গল বাদ দিয়ে বুধবার গণেশ পুজো। আর কত গণেশ আর তেমনি ভিড়। এই যে ওপরে কত গণেশ। তাও ভালো এখন বৃষ্টিটা বন্ধ আছে। এই যে চলে এসেছি যেখানে আমরা ঠাকুর অর্ডার করে গেছি, সেখানে একটা বড় শিবের মূর্তি, তার সামনে গণেশ একসাথে রয়েছে। ও পুরো অ্যাটাচ রয়েছে, দেখো ওই যে শিবের থুতনির সাথে গণেশ। ওই যে গপু চলে গেছে, আমাদের ফোনে তো ফটো আছেই, ফটো নিয়ে ঠাকুর চিনতে গেছে। এই যে এই আমাদের গণেশ এখন ফিনিশ হয়নি, এখন তো সময় আছে, ধীরে সুস্থে আস্তে আস্তে কাজ হবে। এবার এটা হয়েছে সব। এইখানে দেখো কত বড় বড় গণেশ। আমাদের কাজ হয়ে গেছে, একটু আমরা কুমোরটুলির আশেপাশে ঘুরছি এখন। ভাবি কোথায়? আমাদের কাজ হয়ে গেছে, গপু এর ভেতরে ঢুকেছে, এখানে পাথরের কাজ হচ্ছে, গপু এর ভেতরে আছে। আমাদের ওষুধটা না পড়লে আজকে ঠাকুর নিতে হবে। এই যে সামনে একটা গণপতি বাপ্পা বেরিয়ে যাচ্ছে দেখো। গাড়িটার কি চেহারা হয়েছে, মেদিনীপুরে গিয়ে গাড়ির অবস্থা দেখো। ডোডোমিমা কোথায়? চলো বেরিয়ে যাই। ওটা বাইক, কিন্তু পরপর 3টে বাইক আসছে। এই যে আমরা যে গঙ্গার ঘাট দিয়ে এসেছি, গঙ্গার ঘাট দিয়ে বেরোবো এখন। আজকে কুমোরটুলিতে যা ভিড় হয়েছে, কিছু লোক তো এসছে তোমার ঠাকুর নিতে, সেটা আলাদা জিনিস, কিন্তু তার থেকে বেশি এসছে তোমার ফটো তুলতে। হ্যাঁ, তার থেকে প্রচুর লোক এসে তোমার ফটো তুলতে, ফটোগ্রাফার প্রচুর। আজকে সানডে আরো, তার জন্য এত ভিড়। তার মধ্যে কত ঠাকুর আজকে বেরিয়ে যাচ্ছে আবার। এই দেখো লাল পা সাদা শাড়ি পরে সব ফটো তুলতে। এইখানে গণেশ ঠাকুর এখনো মাটি দেওয়া। এটা মা দুর্গার গণেশ। কি বলো? গণেশ পুজো, এটা গণেশ পুজো গণেশ না, এটা যে মা দুর্গার গণেশ। ওই জন্য মাটি। একসঙ্গে সবকিছু ঘোলালে হবে। এই গণেশ চতুর্থীর গণেশও ভাবছো দেখছো, মা গণেশ দুর্গার গণেশও দেখছো, সব একসাথে হয়ে গেছে। গপু ঠিক বলেছে। পাশেই কার্তিক। ও হ্যাঁ, পাশে কার্তিক, পাশে গণেশ। যদি আমার এই অসুস্থটা না থাকতো, আগামীকালে আমাদের নেওয়ার কথা, ঠাকুর নেওয়ার কথা ছিল সোমবার। এই যে জাস্ট একটা ট্রেন গেল তো, যার জন্য এত ভিড় হয়ে গেছে এখানে। পিছনে গাড়ি আছে, ওই রাস্তা দিয়ে যেভাবে সোজা আসি ওইভাবে সোজা বেরোতে পারবি না হাওড়া দিয়ে। আমরা জাস্ট কুমোরটুলি দিয়ে বেরিয়ে এসেছি। এই যে সামনে গঙ্গার পাড়েই আছি, ডোডোমিমো গাড়িতে আছি। এখানে ভুট্টা দেখে একটু ভুট্টা কিনবো, গরম গরম পুড়িয়ে দিচ্ছে। এই যে একদম গরম গরম ভুট্টা ফুটছে। লেবুর রস আছে তো? অনেক লাইন ছিল, এবার আমাদেরটা ফুটছে। ভুট্টাটা ভালো চলে এখানে, না ভুট্টাটা ভালো চলে। অনেক লাইন ছিল। হ্যাঁ 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 হ্যাঁ। ও এখন পুজো বলে সিজন, এক এক করে গণেশ পুজো, দুর্গা পুজো, ওই জন্য এখন ভিড়। এই যে সুন্দর আমাদের ভুট্টা খাওয়া চলছে। নুন আর টক হয়ে গেছে, মশলা দিলে ভালো হতো। মানে বড় চিন্তা গেল, ঠাকুরটা যদি এটা ফাইনাল না করতাম, অর্ডারটা দিয়ে রেখেছি, কথা না হলে লাস্ট মোমেন্ট পাওয়া যেত না। তাও তো ভদ্র, যদি বলতো না ঠাকুর এখনই নিয়ে যান, আমরা কোথায় রাখতাম বাড়িতে এনে ওষুধের মধ্যে। আমি বললাম যে ডেট যে চেঞ্জ করলো, একবারে বললাম, আমি তো বলছিলাম ফুল পেমেন্ট আপনি করে দিয়ে যান। ফুল পেমেন্টের কথা কিচ্ছু বললো না, বললো ঠিক আছে আপনার ঠাকুর আমি প্যাক করে রেখে দেবো, আপনি ওই সময় ছেলে ভাই। অত ভিড়ের মধ্যে কোথায় রাখবে ঠাকুর, আমাদের তো চিন্তাই হয়ে গেছিল। 5:30 বাজছে, যা সানসেট হচ্ছে। আমাদের গপু নেমে গেছিল সানসেট দেখতে, গাড়ির উপরে সাইড করে আমরা নিচে চলে এসেছি গঙ্গার পাড়ে। না গপু গঙ্গার জল নিতে চাইছে, আমাদের ওষুধ এখন নেওয়া যাবে না। আমরা একেবারে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছি। সূর্যটা কি সুন্দর লাগছে দেখো, গঙ্গার পাড়ে কত লোক বসে আছে দেখো। এইদিকে হলো রাস্তা থেকে মনেই হয় না যে ভেতরে এত লোক বসে আছে। এই যে ওপরে রাস্তা, আর একদম আমরা আছি গঙ্গার পাড়ে। দূরে একটা জাহাজ যাচ্ছে, এটা জাহাজ না জেটি গো? জেটি ও লঞ্চ, জেটি বা লঞ্চ যাচ্ছে দেখো দূরে একটা। ওইটা একদম ওখানে যাবে, ওখান থেকে লোক উঠবে, প্যাসেঞ্জার উঠবে। ওইটাই আহিরিটোলা গঙ্গার ঘাট, ওইখানে এই জেটিটা যাচ্ছে, ওখান থেকে লোক উঠবে। আর এখন জোয়ার চলছে, জল দেখো একদম পাড়ে ধাক্কা খাচ্ছে। চলো গঙ্গার পাড় ঘোরা হয়ে গেল, ডোডোমিমো যায়নি, গাড়িতেই ছিল। গপু আর আমি ঘুরে এলাম। চলো এবার আর কোথাও না, ডোডো ভাইয়ের পড়া আছে, পড়াশোনা তো হতেই থাকবে। পড়াশোনা তো হতেই থাকবে।
কি দেখেছিস? আমরা দেখতে দেখতে একদম বেহালার উপর দিয়ে আমরা যাচ্ছি। আর এখন তো আমরা মাছ মাংস ডিম কিছু খাচ্ছি না, খেতে পারবো না। ডোডোবিমো আবার রোল নিল, তোমার ভেজ রোল, পনির আর সয়াবিন। এই যে এখন শখের বাজারে চলে এসেছি। গোপুর চায়ের নেশা উঠেছে। গোপু নামলো সেই পুরনো দোকানে চা খেতে। আমাদের বেহালা পর্যন্ত ডোডো এনেছে, বাদ বাকিটা গোপু নিয়ে এলো। ভালো চালায় কিন্তু আমার ভয় লাগে। ও, ডোডো ভালো চালায়, তাও গোপুর ভয় লাগে। ডায়েট করতে হলে খাবে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ভেজ রোলটা খাচ্ছিল। আজকে বাইরে থেকে এসেছি, তখন ওই কটা হবে, 7:30 পৌনে 8টা হবে। মিমো ঝটপট ক্লাসে বসে গেল। মিমোর ক্লাস হয়েও গেছে, এখন নিজে প্র্যাকটিস করছে। কালকে মিমোর ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষা। আর আজকে বাইরে আমি কিচ্ছু খাইনি। আসার পর এত খিদে পেয়েছে না, ডোডো মিমো তবু একটু ভেজ রোল খেয়েছে, গোপু চা বিস্কুট খেয়েছে, আর আমার তো কিচ্ছু খাওয়া হয়নি। এসে সবার আগে ঝটপট কুকারে করে একটু সয়াবিন করলাম, সমস্ত কিছু দিয়ে মাখিয়ে একেবারে কুকারে দিয়ে সিটি। এখন স্টিমটা রিলিজ হয়নি, এক্ষুনি যাবো খাবার বারবাজকে তাড়াতাড়ি খেয়ে নেবো, প্রচুর খিদে পেয়ে গেছে। গোপু আছে ঘরে, ডোডো এসে আবার ডোডো গেল জিমে। ডোডো মিমো আর কিছু খাবে না। এই যে একেবারে কুকারে করে চটজলদি সয়াবিন সমস্ত কিছু দিয়ে মাখিয়ে একবারে বসিয়ে 2টো সিটি। আজকে এই কুকারে ভাত করেছিলাম, আলাদা ছোট পেশা নিইনি, এটার মধ্যেই করে ফেলেছি, একটাতে হয়ে গেছে। এই যে আমাদের সিম্পল ডিনার, পেঁপে সিদ্ধ সয়াবিন। সয়াবিনটা খেয়ে দেখো। ডোডো মিমোকেও খাবে না আজকে রোল খেয়ে পেট ভরে গেছে দুজনে। হ্যাঁ, পড়াশোনা হয়ে গেছে, এখন সিনথেসাইজার নিয়ে বসেছে। আজকে 2 ভাইয়ের কেউ খেলো না, শুধুমাত্র গোপু আর আমি খেয়েই নিচে এসেছি। খিদে পাইনি। আচ্ছা খাবি না? আজকে রোল খেয়েই 2 ভাই বসে আছে, জানো তো, কিচ্ছু খাবে না। So I surrender.